ক্লাস্টার আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আই গেস। হুম ওকে, সো প্রথমে আপু হচ্ছে আপনার সাথে আমি একটু ব্যাপারটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ডেলফ A1 আপনি দিতে চাচ্ছেন, আপনি হচ্ছে জানুয়ারিতে চেষ্টা করুন। আমি মনে হয় আপুকে হারিয়ে ফেলছি। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ আপু এখন শুনতে পাচ্ছি। আপনি হচ্ছে জানুয়ারিতে মেবি ট্রাই করবেন ডেলফ A1টা দেওয়ার হ্যাঁ জন্য। জানুয়ারিতেই দিতে চাচ্ছি আর কি। আচ্ছা, জানুয়ারিতে আপনার হচ্ছে এই মাসে সরি এই মাসে না, ডিসেম্বর মাসে একটা স্লট। আর আমি যতটুকু এখন পর্যন্ত দেখলাম ঢাকারটাতে হচ্ছে মার্চে একটা আছে স্লট, জানুয়ারিতে ওনারা এখন অ্যানাউন্সমেন্ট করে নাই আর কি। তো এই ব্যাপারটা আমি একটু কনফিউজ, হতেও পারে আবার জানুয়ারিতে হয়তো বা নাও হতে পারে, না যেহেতু ওনারা আমি অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট। জানি না যে হ্যাঁ জানুয়ারিতে পরীক্ষাটা হবে কিনা। আমি টার্গেট করতেছি এরকম ভাবে যে আমার পরীক্ষাটা যেন যদি জানুয়ারিতে না হয় অবভিয়াসলি ফেব্রুয়ারিতে হবে বা মার্চে হবে, আমি যেন নেক্সট যেদিন শিডিউলটা পড়ে আমি সেই যে পরীক্ষাটা দিতে পারি আর কি। তো এইভাবে প্রিপারেশনটা নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই আপু, আমরা ওই জানুয়ারি টার্গেট করি কমপ্লিট করে ফেলবো। এরপরে যদি ওরা অ্যানাউন্সমেন্ট করে তাহলে ভালো, না হলে পরের স্লটে আপনি পরীক্ষা দিতে পারবেন ঢাকাতে। হ্যাঁ আচ্ছা, তো আমরা আজকে শুরু করে দিই। প্রথম, এটা হচ্ছে রুলস ফর দ্য গ্রুপ পিপল, এটা আমাদের জন্য না, গ্রুপের জন্য। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপু ফ্রেঞ্চ কি কি কারণে লাগে সেটা তো মোটামুটি আপনি জানেন, তারপর আমি একটু আপনাকে শর্ট হ্যাঁ ব্রিফে বলে দিই। এটা তো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ডে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। আর হচ্ছে আপনার মোটামুটি 29 কান্ট্রি, সেনগেনের সবগুলো কান্ট্রির মধ্যেই আপনার এটাকে প্রায়োরিটাইজ করে। অ্যাট দ্য সেম টাইম ইউএন, ইইউ অথবা ইউনেস্কো এগুলোর মধ্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যারা জানে মানে কি আপু, আসলে এটা ওনারা যেটা বলে বা রিকোয়ারমেন্ট থাকে মিনিমাম B1। তো ওইটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে কি ওনাদের। তো এইটা হচ্ছে আপনার জব খেতে হেল্প করে, ক্যারিয়ার অপরচুনিটি সেম ইন্টারন্যাশনাল এনজিও গুলোতে, এডুকেশনে, বিজনেসে দরকার হয়। আর এডুকেশনের জন্য যদি যেতে চান, যদি কখনো এমন দরকার হয় যে কেউ মাস্টার্স করবে বা অনার্স করবে, ব্যাচেলর করবে আর কি ফ্রান্সে অথবা ফ্রাঙ্কোফোন যে কোনো কান্ট্রিতে যেখানে ফ্রেঞ্চ বলা হয়, তো সেই কান্ট্রিগুলোতে করতে গেলে আপনাকে ডেলফ ডালফ দিতে হবে। হয় ডেলফ A1 A2 B1 B2, দ্যাট ইজ ডেলফ, আর C1 C2 হচ্ছে ডালফ। এগুলো হচ্ছে যে যতটুকু লেভেল পর্যন্ত পারে আর কি। আর যারা হচ্ছে ইমিগ্রেশনের পারপাসে যাবে, মানে জব নিয়ে বা পিআর এর জন্য অ্যাপ্লাই করবে, ওনাদেরকে নর্মালি রিকমেন্ড করা হয় আপনার TCF আর TEF। এটা আরেকটা এক্সাম, TCF আছে TEF আছে, দুইটা এক্সাম। এগুলো হচ্ছে বেসিক্যালি যারা আপনার জবের জন্য যাবে অথবা পিআর, কানাডাতে অথবা অন্য কোনো কান্ট্রিতে পিআর এর জন্য যাবে, সেক্ষেত্রে এগুলো রিকোয়ার করে আর কি। তো আমরা যে চারটা দেখলাম, বেসিক্যালি বাংলাদেশের পার্সপেক্টিভে চারটা এক্সাম এখন অ্যাভেলেবেল আছে: ডেলফ, ডালফ, TCF, TEF। তো আমরা হচ্ছে ডেলফটা নিয়ে আগাচ্ছি আপাতত, A1টা নিয়ে। সো একটা জিনিস আপু একদম ক্লিয়ার করে নোট করে রাখবেন, সেটা হচ্ছে স্টাডি এবং হচ্ছে ফ্রান্সে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য ডেলফ টালফ এই এক্সামটা লাগবে, ফ্রান্স পার্মানেন্ট রেসিডেন্স অথবা আপনার স্টাডি পারপাসে গেলে। আর যদি আপনি কানাডাতে ইমিগ্রেশন পারপাসে যান কানাডাতে, সেক্ষেত্রে আপনাকে TCF অথবা TEF কানাডা এটা সিট করতে হবে। আমি কানাডাতে যাবো না ভাই, আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, ফ্রান্সের বাইরে অন্য কিছু আছে না। আচ্ছা, তাহলে আপনার জন্য হচ্ছে ডেলফ A1 A2 B1 B2 অ্যান্ড পরবর্তীতে পসিবল হলে ডালফ, দ্যাট ইজ C1 C2, এগুলো করতে হবে আর কি। না অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টার্গেটটা হলো যে A1টা এক্সামটা দিব, এই কারণে আমার পেপার অলরেডি ও এমবাসিতে জমা দেওয়া। তো ওইখান থেকে রেজাল্ট আসলে আমি যদি বাংলাদেশ এমবাসিতে ফেস করি, দেন ওইখানে যদি আমার ভিসা পারপাসে চলে যাওয়া লাগে, তো বেবি নিয়ে ফার্স্টে A1 ওইখানে ক্লাস করার জন্য এক্সাম দেওয়া ওটা দিতেই হবে। তো ওইখানে গিয়ে আমার খুব টাফ হয়ে যাবে বেবিকে নিয়ে।
তো আমি চাচ্ছি অনলাইনে A1 টা কমপ্লিট করে এক্সামেরটা শেষ করে রেজাল্ট পারপাসে ওইখানে ঢুকতে। দেন তারপরে A2 টা অনলাইনে করি বা ওইখানে করি, জব পারপাসে যেটাই করি না কেন ওইখানে গিয়ে করবো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপাতত আপনার A1টা বাংলাদেশে করে পরবর্তীতে বাকিটা হ্যাঁ, পরে। আমি যখন ইয়েতে আলিয়াস ফসেতে ক্লাস করেছিলাম কিছুদিন, মেয়ে অসুস্থর জন্য আবার পরবর্তীতে কন্টিনিউ করতে পারিনি। তখন স্যারকে বলেছিলাম ভাইয়াকে যে A1 টা আমি এখান থেকে করবো, দেন উনি বললো যে হ্যাঁ এখান থেকে করতে পারো, দেন A2 টাও তুমি চাইলে অনলাইনে করতে পারো। এটা আলিয়াস ফসে এখানেও হয় বা ফসেতে ফ্রান্সেও আলিয়াস ফসে আছে তাদের। তো তোমরা চাইলে তুমি অনলাইনেও করতে পারো, এক্সাম তুমি দিতে পারো, সমস্যা হয় না। তো আমি চাচ্ছি যে দেখি আগে A1 টা দেই, কি রেজাল্ট আসে সেটার উপর ডিপেন্ড করে পরে বাকিটা করবো আর কি। আচ্ছা আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। তো এখানে হচ্ছে একটা চার্টের মধ্যে 4টে এক্সামের ডিফারেন্সটা দেওয়া আছে। এটা লাকি একটা ব্যাপার হচ্ছে আপু, ডালফ যেটা মানে A1 A2 B1 এগুলো কিন্তু ডিপ্লোমা, এবং এটা আপনার লাইফ টাইম এটার ভ্যালিড থাকে। একবার এক্সাম দিতে দিলে আপনি এই রেজাল্টটা সারা জীবন ভ্যালিড থাকবে। অন দ্য আদার হ্যান্ড TCF TF টা 2 বছর পর পর এক্সপায়ার করে আর কি। তো এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার। আর ডেলফাল গুলো সরাসরি ফ্রান্স এডুকেশন ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে ফ্রেঞ্চ এডুকেশন অফ মিনিস্ট্রির আন্ডারেই একটা উইংস, ওনারা হচ্ছে এটাকে রান করে। আর এক্সামটা আপনাকে দিতে হবে আলিয়ান্স ফ্রান্সেতে, যেখানে দেন যে আলিয়ান্স ফ্রান্সেতে দেন আপনাকে আলিয়ান্স ফ্রান্সেতে এক্সামটা দিতে হবে আর কি, 4টাই। আলিয়াস ফসেতে। জি আপু, আলিয়ান্স ফ্রান্সে দিতে ওকে। হবে। এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে আপনি দিতে পারবেন। হ্যাঁ। তো এখন হচ্ছে ডেলফ A1 এর ব্যাপারে যদি আমরা একটু ব্রিফ ভাবে বলি, এটা 4টা সেকশনে পরীক্ষা হয়। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, প্রত্যেকটা 25 করে থাকবে, টোটাল 100। এটা এটা কি 4 দিনে 4টা পরীক্ষা হয় নাকি একদিনই পরীক্ষা হয়? একদিনে হয়ে যাবে। লিসেনিং, রিডিং, রাইটিং 3টা হচ্ছে একসাথে হয়ে যাবে। তো ধরতে পারেন যে এরকম 9টা বাজে শুরু হলো, 10:30টায় শেষ হয়ে যায়, অথবা 10টায় শুরু হলে 11:30টায় শেষ হয়ে যাবে লিসেনিং, রিডিং, রাইটিং। স্পিকিংটা হয় আপনার বিকালে 2টার পরে, একই দিনে। সো আর মোস্ট অফ দ্য কেসেস এক্সাম গুলো ফ্রাইডে অথবা স্যাটারডে পড়ে, শুক্র শনিবার। ওকে। তো এখানে হচ্ছে আপনার টোটাল 100 মার্কস এর মধ্যে আপনাকে পাস করার জন্য মিনিমাম 50 মার্ক পেতে হবে, 50। আর কোন সেকশনে যদি আপনি 5-এর নিচে পেয়ে যান, বিলো 5, তাহলে আপনার টোটাল এক্সামটাই ফেল কাউন্ট হবে। ওকে। আচ্ছা, সো এখন TCF TF টা আপনি দরকার নাই, আমি দিয়ে দিব, আপনি দেখে নিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট একটু আপনাকে জানতে যাবো যে অ্যালফাবেট গুলো, লেস অ্যালফাবেট, এই জিনিসগুলো জানা আছে কিনা। আমি একবার আপনাকে বলে দিই, তারপর আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। আ, বে, সে, এটা পারি। তে, দিস ওয়ান, উ, ও। এফ। এস। আপু তো আলিয়াস জে। ফোর্সে পড়ছেন, আপনি চেষ্টা করতে পারেন। হ্যাঁ, যে, হ্যাঁ। জে। আশ। ই। জি। কা। এল। এম। এন। ও। ফে। কু। এফ। এস। তে। উ। ভে। ডব্লিউ। এক্স। ইগ্রেক। জেড। ব্রাভো, ব্রাভো। এটা ছিল আমাদের অ্যালফাবেট গুলো, লেস অ্যালফাবেট। আর এখানে খুব বেসিক কিছু শব্দ আছে। Bonjour, salut, bonsoir, bonnoy, আহ, এটা কি জানি বলে, আবোনো, বিয়ান্তো, হ্যাঁ আবিয়াতো, আর ওহুবিয়া। অগোভোয়া। ফাইন। এগুলো হচ্ছে ওহুবো। একেবারে বেসিক কিছু, মানে জাস্ট গ্রিটিং টাইপের ওয়ার্ড। সো এখানে আরেকটু গ্রিটিং এর কিছু ওয়ার্ড আছে। মিক্সি, মেক্সিবোকো, দোকিয়া, সাবো, না, সিল সিলবুপ্লে, বুপ্লে, এক্স্যাক্টলি। সিলবুপ্লে, তারপরটা হলো সিল টোপ্লে, কি, হ্যাঁ সিলতুপ্লে, আমি পরেরটা বলছিলাম ওটা আর ই করি। সিল টোপ্লে, সিল টোপ্লে। এক্সকুজে মোয়া, হ্যাঁ, এক্সকুজে মোয়া, এটাই। অর পাখ, এটা পাকতো।
পাখতো। হ্যাঁ। এরপর হচ্ছে como ça va bien, merci. Ça va mal, comme ça. কমসে কম স্যার, দ্যাট ইজ সো সো, আর কি কোনো রকম আছে এরকম। তো ক্লাস 1 আপনি এখানে অবশ্যই আপনি এই লেকচারটা যখন দিব এটার স্পেলিং গুলো দেখতে হবে, হ্যাঁ, বানানগুলো, বানান যেন ভুল না হয়। তো এখানে আপনার এই লেকচারের সাথে আরেকটা ফাইল থাকবে সবসময়, এটা হচ্ছে আপনার ভোকাবস। এবং প্রথম ক্লাসে ভোকাবস খুবই কম, জাস্ট শুরু করার জন্য এই ভোকাবুলারি গুলো পড়তে হবে। আমরা ক্লাস 2 তে চলে যাই, যেহেতু আপনি একটু আগানো আছেন, সো হয়তো আমরা ফার্স্ট এটা শেষ করতে পারবো। ওকে, আমাদের এখনকার টপিক হচ্ছে নাম্বার, সাবজেক্ট প্রোনাউন, অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট একটা ভার্ব ইন ফ্রেঞ্চ, খুব এতে ভার্ব, অ্যান্ড ভোকাবুলারি, ফ্যামিলি মেম্বার্স। আপু নাম্বারগুলো মনে আছে? আমি বলে দিব একবার। হ্যালো, হ্যাঁ, নাম্বারগুলো আমি মনে আছে? বলতেছি 0 1 2 3 4 5 6 7 8 9 10 ব্রাভো, এটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। 10 তাহলে এখন আপু আপনি আমাকে একটা হেল্প করে, সেটা হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা যেটাতে আপনি আমার সাথে কমিউনিকেট করতেছেন এখন, ওই নাম্বারটা আপনি হচ্ছে ফ্রেঞ্চে বলেন। ওকে সিম্পল 0 1 3 1 9 3 9 3 1 8 7 3 sorry 9 3 সেট তোয়ার জায়গায় নফ তোয়া হবে। হুম ওকে, তাহলে আপনার নাম্বারটা হচ্ছে 0131931893। 8 7 সেট ও তারপর হলো 9 নফ তোয়া। ওকে, ফাইন। আমি আপনাকে একটা নাম্বার বলবো, আপনি ওই নাম্বারটা লিখবেন কোথাও, হ্যাঁ, পরে ওরা আমাকে ইংরেজিতে বলবেন। ওকে আপনি পেপার পেন দিলে আমাকে একটু বলবেন, তখন আমি নাম্বারটা বলবো। হুম বলেন ভাইয়া ওকে আপু, তো 01 double 7 01 0 à double 7 double 7 7 ok 01 double 7 01 6 9 5 2 8 0 à double 7 0 à তারপর 6 9 6 9 9 6 9 oh 6 9 exactly হুম 5 2 8 5 2 8 এক্স্যাক্টলি। তাহলে এখন নাম্বারটা আমাকে একটু আপু বলেন ইংরেজিতে। ওকে 5 5 2 8 0177 016 9421 9421 9, আচ্ছা আমার একটু বলি, লাস্টের 3টা ডিজিট 6 9 লিখলেন, ফাইন। 5 2 8 ও 5 2 8 এক্স্যাক্টলি 5 তাহলে 2 লাস্টে 8 হবে এক্স্যাক্টলি। তাহলে লাস্টের 3টা ডিজিট কি হচ্ছে আপু? লাস্টে 3টা ডিজিট হলো 4 to 8 অলমোস্ট দেয়ার, বাট 5 2 8 5, 5 বলছেন হ্যাঁ 5 2 8 5 ও 5 এক্স্যাক্টলি 5 2 8।
সেট শুনতেছে। ওকে। আচ্ছা, আচ্ছা। তো এবার আমি হচ্ছে একটু ফার্স্ট নাম্বারটা বলি। নরমালি ফ্রেঞ্চটা কিন্তু ২ টা ডিজিট করে বলে, হ্যাঁ? আমরা আজকে শিখার জন্য হ্যাঁ, হ্যাঁ। ওকে। It's like 0, 1, 2, 3, 4, 0, 1, 6, 9, 5, 2, 8 এটা ছিল আজকের নাম্বার। নাও sujet pronoun আর সাবজেক্ট প্রোনাউন হুম। এটা হচ্ছে আমাদের ইংরেজিতে I, you, they, he, she. Jo, tu, il, el, no, vo, il, el. Exactly. No, for il, el. So এখানে show means I, I, tu, you, il, el, he বা she, no, we, vo, you, il, el, they. এই ভুটাতে আপু একটু ডিফারেন্স আছে। ভুটা একটা হচ্ছে রেসপেক্টফুলি হ্যাঁ, বলা যায়, আরেকটা হচ্ছে প্লুরাল। তোমরা, হ্যাঁ, তোমরা, আপনারা এগুলো সবগুলো কিন্তু vo. ভু। এক্সাক্টলি। ভু হচ্ছে আপনি, তোমরা, তোরা, আপনারা এগুলো সবগুলো ভু এর মধ্যে আসে। হুম। ওকে, সো এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে Yo ব্যাপারটা soy, tú, él, nous sommes, vous êtes, ils sont, elles sont. এক্স্যাক্টলি je suis, tu es, il, elle, on et on মানে হচ্ছে গিয়ে আপু যে someone আমি Someone. হচ্ছি someone je suis, tu es, il, elle, on Yo soy, আমি হই, তুই, তুমি হও, ইল, এল, সে হয় বা তারা হয়, নো, সোম, তোমরা হও, আর ও, nous sommes হ্যালো, nous sommes আপু nous sommes টা ও, নো, সোম, তুমি হও, no, আর no, 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 nous sommes আমরা হই আমরা হই, আর বুজেট, তুমি হও, আপনি হন আপনি অথবা ওহ, তোমরা হ্যাঁ, তোমরা বা আপনি, সরি, আর ইলসেল, তারা হয়, এক্স্যাক্টলি মাস্কুলা ফেমিনা দুইটা আছে। ফেমিনাল। তাহলে এখন আপু যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা নিয়ে, হ্যাঁ? এটা আপনি একটু জট করে ট্রাই করেন। Yo soy lo fil do magie. মাখি। আচ্ছা, প্রনাউন্সিয়েশন গুলো আপাতত স্কিপ করতেছি কারণ আমাদের একটু পর প্রনাউন্সিয়েশন দেখতে হবে। জোসুই লো ফি দো মাখি ফি দো মাখি। আই এম ম্যারিস সান। Medicine. Tu es mo suana মা স maso. মাই সিস্টার। Il so mo fac ইল mo sec. এখানে ইল এ ইল এ Ile. okay? Ile mo ব্যাক fec. ব্যাক ইয়ের উপরে ওই যে উল্টা একশো হাফ থাকে যখন এটা হচ্ছে একশো হাফ ইয়ের উপরে উল্টা দাগটা থাকে Exo. এটা হচ্ছে একশো হাফ হ্যাঁ, হাফ হাফটা হলে তখন সাউন্ডটা হচ্ছে এ এ হচ্ছে ব্যাক ব্যাক père. Il est mon père. He is my father. Father. Il est mon mère. Mère. Ma mère. 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 Ma mère. My mother. আর Nous sommes ou un un. un un Nous sommes une grande famille. Famille. almost there. Nous sommes on famille. Famille. বলেন নাই বলার সময় famille. Famille. Absolutely fine. Vous êtes mon cousin. উজা যেখানে আইএন Cousin. থাকবে আইএন থাকলে সাউন্ড হয়ে যায় আ আ বুঝছে মে উজা Cousin. ইউ আর মাই কাজিন তোমরা আমার Cousin. Il faut
মো ফাখি এই আরবি উচ্চারণটা আমার খুব ঝামেলা করে। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এলসো মে ফ্যাখ মে ফ্যাখ দে আর মাই ব্রাদার মে ফ্যাখ এলসো মা মে তেনি টং তন্ত হ্যাঁ তন্ত দে আর মাই আন্ট ওকে তন্ত দেয়ার মাই আন্ট তার মানে তন্ত মানে aunt। মানে আন্ট হুম, চাকরি মাপি খাতা এগুলো। বুঝতে পারছি। তখন এত ভার্বটা আমাকে একটু বলে ফেলতে না দেখে পুরোটা জোসি এবার পুরাটা চেষ্টা করি। ওজো আর জো না না মাফে মা এটা না আপু, ওই যে এত ভার্ব এটা না দেখে ও yo soy ile ele no som buset ilso elso ব্রাভো। টুটা মাঝখানে বাদ হয়ে গেছিল, জোসুই টুকে টুটা মাঝখানে বাদ পড়ে গেছিল। Okay. বাকি সব ঠিক yo আছে। soy tuye ile ele no som buset ilso elso ব্রাভো ব্রাভো। এখন হচ্ছে আচ্ছা, এটা পড়ার আগে আমাদের একটা ছোট্ট কাজ আছে, যেহেতু প্রনাউন্সিয়েশন ডিসপার্সে ফ্যামিলি নিয়ে আমরা কাজ করতেছি আজকে। এই যে ফ্যামিলি, এটা কি মিসকুল আর ফ্যামিলি শেখাবেন এটা ফ্যামিলিতে থাকবে, মাস্কুলার ফ্যামিলি থাকবে। এই যে এখানে হচ্ছে একটা ভোকাবুলারি লিস্ট ফর A1 লেভেল। এটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড ভোকাবুলারি। যেমন প্রথম হচ্ছে লা ফামি, আমি that's the family. J'aime ma famille, I love my family. এরপরেরটা পর্যন্ত কি হবে? la La machi mach mère, mère. mach mach That does mean mother. mother ila mo mach Ma mère, my mother. mama She is my mother. mama mach That's absolutely fine. laughing lo Lo, lo pach pach back, pach father lo pach the back. mo pach professor Professor, oui. professor My father is a professor. teacher professor la so Sock, soch la soch sister sister. tua ma soch To A, to tu e ma soch exactly. To a ma sock. You are my sister. sister le fek Lo fac. lo fek brother ila mo fek Il A mo ile fek এটা কি লেপ লে লেপ প্যারেন্টস এটা কি হবে pa ho পাখ pa ho. Oui. মানে লাস্টে অ্যান্টি এফ এটা উচ্চারণ হবে না এই পর্যন্ত হবে লে পা হ, এখান থেকে এই টিএসটা বাদ এই জায়গাটা সাউন্ড হবে হ, nasal হ। লে তার পা মানে লাখ ফাখ পা হ, একটু nasal হবে না। ওকে লা ফাখ mo ফাখ সো আলা মোসো মেইজো মানে বাসা। মেজো মেজো লে পা হ sont à la maison. সো আলো মেসো À la maison. আলা মেসো
আর এটা কি পরে আমি ক্লাস করি লে ফি লো লোফি এটা একটু একটু প্রবলেম আছে কি, এটা আসলে ফ্রেঞ্চ গ্রামারের প্রবলেম। লো ফিস বলে ওরা এটাকে, ফিস। ফিস এলটা বাদ দিয়ে এস, লো ফিস হচ্ছে ছেলে। ফ্রান্সের পুরো গ্রামারেই সমস্যা। অনেক ডিফারেন্স আছে। লো ফিস ওরা যে কখন মাঝখান থেকে কোনটা বাদ দেয়, কখন যে কোনটা উচ্চারণ করে, ওরা মনে হয় নিজেরাও যায় না। এটা একটা ঝামেলা। ইভেন এটা পরেরটা যেটা লাফি, এখানে ডাবল এল বাদ, আবার এখানে আগেরটাতে এল বাদ, এখানে ডাবল এল বাদ। ওকে ইলে লোফি লোফিস দো পা হ্যাঁ প এটা কি উচ্চারণ হবে? এটা পল, একটা পল, পল একটা পার্সনের নাম আর কি। মানে পল কি উচ্চারণ হবে না? কোনটা? পল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা নাম। হ্যাঁ, এটা একটা মানুষের নাম। এখানে যেটা বলতে চাচ্ছি ওনারা, হি ইজ পল সান, সে পলের ছেলে। ওকে লাফি লাফি এক্স্যাক্টলি লাফি। লাফি মাখি আলা আলো না আলা আলা হ্যাঁ মাখি আলা ফি দো সোফি। এক্স্যাক্টলি মাখি এলো লাফি দো সোফি। হ্যাঁ মাখি হচ্ছে সোফির মেয়ে। হ্যাঁ তারপর দিস ওয়ান লে আফা আফান অলমোস্ট দেয়ার। এটা হচ্ছে লে অনফন। enfant লে অনফন, বাট এটা হচ্ছে ফ্রেঞ্চটা বলে তখন ওরা বলে এভাবে লে অনফন, এটাই এক্সপ্রেশন। ওকে সরি ভাইয়া, বাবুকে কন্ট্রোল করে নেন, সমস্যা নেই। না অ্যাকচুয়ালি ও আমি বললাম না সেদিন ও অসুস্থ, দেন ওর হার্টে একটু ব্লক আছে, তো এখন এটা নিয়ে আর কি খুব ঝামেলাই থাকবে। তো এত কম বয়সে ব্লক, হুম সাবধানে রাখবেন আর কি, যাতে বাচ্চার প্রতি না করে। আর কত সাবধানে, ও সাবধানে থাকার মতো না, ও প্রচুর দৌড়াদৌড়ি করে, একদম স্থির থাকে না। আপনি যদি সেফটি রাখা যায় আর কি। হুম অ্যাক্সিডেন্ট। লো আফন লে অনফন, হ্যাঁ লে অফন তাড়াতাড়ি বললে আপু ফ্রেঞ্চটা বলবে লে অনফন। হুম লে অনফন এখানে এস আর ই এক লে একসাথে। অফন ওকে লে ফো এটা কি লেফো এক্স্যাক্টলি লেখুন। দ্যাটস লেফো the দ্যাটস ইট। children are at school. Okay. Le gan pha phak. almost there. Back. Hmm? Low on back. Lo gan phak. Okay. তাহলে পরেরটা হবে মো জ্ঞান, এটা কি যেন বললেন, গ্র্যান্ট না গন
এক্স্যাক্টলি হর্ন। হ্যাঁ, মগন ফেক আ জেন্টি গেন্টি না জেন্টি জেন্টি এটা হচ্ছে জন্তি। হ্যাঁ জন্তি জন্তি এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে মাই গড। গেন মগন ফেক আ জন্তি এটা এ হবে, এ ই এ সাউন্ড হচ্ছে এ। ই অনেকটা ই বাংলা একারের মতো এ। হুম বাংলা এটা হচ্ছে ম, খন, প্যাক, এ, জন্তি এ। এটা আ বললে হয়ে যায় হ্যাঁ ওকে এ সাউন্ড। এ তাহলে সিমিলারলি এখন এটা কি হবে? এর পাশে এটা লাগন্ত মেখ ব্রাভো, ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ব্রাভো, ব্যাক, হাতি। সুগন্ধ মেখ ই মাকলাদো মাখ মালাদো মালাদ, মালাদ, মালাদ হ্যাঁ উচ্চারণ হবে না সরি মালাদ মালাদ মানে অসুস্থ আর কি। অসুস্থ মালাদ এ মালাদ, তার গ্রান্ডমাদার। ওকে এটা কি হবে লোন্স লেন্স লং, হুম লং, লংস লং, লং, লঙ্কল লঙ্কল এক্স্যাক্টলি তা আঙ্কেল। এটা সুন্দর করে বললেই হয় আঙ্কেল লঙ্কল এটা কি এটা হচ্ছে তা আঙ্কেল। লঙ্কল তা আঙ্কেল। ওকে মঙ্কল সেপা কি সাপেল, মঙ্কল হবে এখন আচ্ছা মঙ্কল জেপেল ম্যাক এক্স্যাক্টলি যার my uncle name is Mak এক্স্যাক্টলি Mak my uncle name Mak নামো la ten লা, তন, la tante hein la tante so tante à doctuer অলমোস্ট doc এটা কি হবে ছোটন আদক ডক্টু উই, ডক্টর, ডক্টু এক্স্যাক্টলি। ডক্টু সাতন, এ, ডক্টর। Satont i এখানে Satont i doctui ই না বলে এটা বলছে এ, e এ, এক্স্যাক্টলি এ। okay Satont e doctui মানে তার আন্টি একজন ডক্টর। les locazin লো, কু, যা, hmm কু, যা, Cusa কু, যা, yeah, যা, locuza exactly. লো, কু, যা, it's a male cousin. locuza mocuza a Dian This, Disan this, নাকি Dicen this, on, Dison exactly. 10 years old. Dison এটা আমরা সংক্ষিপ্ততে আনসার বলি এটা কি ওরা ওল্ড বোঝায়
এটা হচ্ছে অ মানে ওল্ড, ওল্ড ওইটা অ মানে আনসার না, আমরা আনসার করি, বাট এটা হচ্ছে ওদের জন্য। আমরা তো সংক্ষিপ্ততে এটারই আনসার দিই। কিন্তু এটা হচ্ছে ওদের জন্য যেটা ওল্ড, ইয়ার্স ওল্ড আর কি, বয়স। ওকে, কিন্তু সেখানে দিসো 10 বছর। দিসো। তাহলে হলো মসুয়া, মকুজা, হ্যাঁ মকুজা, আর দিসো দিসো এক্স্যাক্টলি মকুজা আর দিসো। আমার দিসো কাছে মকুজা। তার মানে লাখ ফুজি। আপু একটা মিনিট সময়, একটা জি আপু 1 মিনিট, আমি ব্যাক করছি আপনাকে। হ্যাঁ শিওর। জি আপু, জি ভাইয়া। লফুজা এটা 11। হ্যালো। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? সাউন্ড আসে না। হ্যালো আপু শুনতে পাচ্ছেন? সাউন্ড একদম হালকা, শোনা যায় না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আপু এখন হচ্ছে দিস ওয়ান, লা লা কোজোয়া। এটা একটু চেঞ্জ হয়ে যাবে, লা কুজিন। কোজি। এক্স্যাক্টলি কুজিন, লাস্টে ন থাকবে একটা, লা কুজিন। লা কুজিন। এক্স্যাক্টলি লা লা কো, কুজিন। তাহলে হলো মাকুজি ও ফসে। মাকুজিন এ অন ফন্স, ফন্স। হ্যাঁ ফন্স। মাকুজি এ ফন্স। আমার কাজিন ফ্রান্সে আছে, এটা হচ্ছে ফিমেল কাজিন, ফিমেল। হুম এটা হচ্ছে ফিমেল কাজিন। হ্যাঁ, ওই যে ফার্স্ট টাইমই তো লেলা, এটাতেই তো বোঝা যায়। এক্স্যাক্টলি, লো ইজ ফর মেল, লা ইজ ফর ফিমেল। ওকে। দিস ওয়ান, লে মাখি। ইয়েস, লো মাখি। হ্যাঁ লো মাখি। লো মাখি মানে হাজবেন্ড। হাজব্যান্ড। লো মাখি। সো মাখি কি জ্ঞানী, এটা কি ইঞ্জিনিয়ারিং, এটা কি হবে? দ্যাটস দ্য পয়েন্ট। এটা হচ্ছে, আমি ভেঙে ফেলে এটাকে, ভেঙে ফেলে একটু। আ জে নি অখ, আ জে নি অখ। আজেনিও। এক্স্যাক্টলি আজেনি অখ। সো মাখি আজেনিও। আজেনি অখ। হ্যাঁ, সো মাখি আজেনিও। Her husband is an engineer. আজেনিও। Ajeni অখ। আজেনিও। Exactly. Ajeni অখ, আজেনিও। engineer. Okay, so these are that are the terms that which বিশেষ করে লা ফেমি। la femme, এটা লা ফাম, সরি, la femme, লা ফাম। la femme, wife. সো ফাম প্রফেসিও। Exactly. প্রফেসিও। La femme est professor. প্রফেসর। His wife is a teacher. আচ্ছা, এইখানে লাফাম আসার পরে এখানে সাফাম আসে কেন? সোফাম। Exactly. এটা একটা ভালো কোশ্চেন।
এখানে যেমন স মাখি, তারপর সা পাপড়ি, কেন স সা হলো? বেসিক্যালি স মানেও তার, সা মানেও তার। কিন্তু আমি যার সম্বন্ধে কথা বলবো, যেমন এখানে হচ্ছে একটা মেয়ের সম্পর্কে কথা বলতেছি, এই জন্য টা তা হয়ে যায়। আর যখন আমি ছেলে সম্পর্কে কথা বলি, মাস্কুলার সম্পর্কে, তখন এটা হয়ে যায় স। এখানে যার সম্পর্কে আমি কথা বলবো ওর জেন্ডারটা এখানে কাজ করবে। এই যে মাখি, এই লোকটার জেন্ডারটা ছেলে, এর জন্য হচ্ছে এখানে স। স আর যেহেতু এখানে মহিলা, এর জন্য হিজ বা হার বলতে গিয়ে সা ইউজ হচ্ছে, তার হচ্ছে সা। ওকে এটা হচ্ছে লো লায়ের মতো আর কি, অনেকটা লো এর জায়গায় স, লায়ের জায়গায় সা। সা ওকে তো লো বিওফেক নাকি ফাক Yes, yes, almost there. Lo bu pek. লোবুফেক ফেক জুয়েম মো বুফেক Yes, I love my father-in-law. স্টেপফাদার Stepfather, father-in-law. বুফেক মানে স্টেপফাদার এই bu pek যেটা, এটা মানে stepfather অথবা father-in-law। ওকে ওকে আমি ক্লাস করতেছি যাও লে বি ফেক La belle mère. হ্যাঁ Belle mère. একটু হোল্ড ভাইয়া হ্যাঁ ভাইয়া La belle mère. La mère. বিল এখানে ডাবল এল কেন উচ্চারণ হলো একটা এল কেন উচ্চারণ হলো আচ্ছা, এটা আসলে আপু কোনো ফ্রেঞ্চ নিজেদের কোনো রুলস নাই। তো ওরা হচ্ছে এই যে বু বেল, বু মানে সুন্দর, বেল মানে সুন্দর মহিলাদের বেলায়। হ্যাঁ, এখানে মানে ছেলেদের বেলা হলো বু, বু আর হ্যাঁ, মেয়েদের বেলা হলো বেল বেল। সুন্দর তো সুন্দর ওরা সবকিছুতে এরকম জেন্ডার কেন বাছাই করে আমি বুঝি না সেটা হ্যাঁ, এটা ওদের একটা মানে একদম রুলস, জেন্ডার আর নাম্বার, এই দুইটাকে ওনারা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করে। ইভেন আপনার অবজেক্ট যা আছে, অবজেক্ট যেমন আমরা যদি বলি কম্পিউটার, কলম, এগুলোরও জেন্ডার দিয়ে দেয় ওরা। ওরা সবকিছুতে ওরা মানে এমন কোনো কিছু নাই যেটা ওরা জেন্ডার সিলেক্ট না করে সেটা আমি জানি একমাত্র এটার জন্য আমি এই ফসেটা শিখতে চাই না আর আমার শিখতে গেলে আমার এই জেন্ডার রেখেছে গেলে আমার মাথা গরম হয় জেন্ডার আমার ই করতে মনে থাকে না আচ্ছা, ওরা কান্ট্রি পর্যন্ত জেন্ডার সিলেক্ট করে আমি বুঝি না কান্ট্রিতে জেন্ডার সিলেক্ট করে কি করবে ওরা হ্যাঁ, ওদের সবকিছুতেই আপনার মানে এভরিথিং, এভরিথিং ওরা হচ্ছে জেন্ডার। এবং বাংলাদেশকে মাস্কুলা হিসেবে ধরে, ফ্রান্সকে হচ্ছে ফেমিনা। ফেমিলা তো এটা একটা ট্রিকি পার্ট আর কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য। বাট একটু হেল্প করতে পারে, সেটা হচ্ছে আপনি যেসব ওয়ার্ডে লাস্টে, সব না অবশ্যই এটা একদম রুলস না, জাস্ট অ্যাজুম করা যায়, যেসব ওয়ার্ডের লাস্টে ই থাকে ওদেরকে নর্মালি ফেমিনা হওয়ার চান্সেস বেশি, কিন্তু আবার সবসময় হবে এমন না। অনেক আছে যেটা যেমন প্যাকের লাস্টে ই আছে কিন্তু এটা বাবা, মাস্কুলার। যাও তো, বুঝলাম এই জিনিসগুলো হচ্ছে আপু আপনার ফ্যামিলি, এটা আপনার কিন্তু টাস্ক থাকবে মানে বাসায় পড়ার জন্য। এখানে ফ্যামিলির ভোকাবুলারি গুলো আছে। আর চেষ্টা করুন যাতে যে প্রনাউন্সিয়েশনটা ঠিক থাকে। হ্যাঁ,
এখন হচ্ছে আপনি যেহেতু এটা পড়ে ফেলবেন, নাও ইউ গো ফর দিস। এই যে Okay. Bonjour, je m'appelle Emma. Je a famille. Mon père m'appelle Paul. Ma mère ça m'appelle Marie. Je a frère. হুম, Il, il s'appelle Léo. Zoé a so এই যে আন্টি কি জানি বলে এটা এটা so সখ বোন, সিস্টার। so il s'appelle Zoé Jolie না জেলি জুলি। জুলি Morgan Morgan Park s'appelle এন্ড্রি, এন্ড্রি, এন্ড্রি। Henry না Henry এটা হচ্ছে এনহি, Henry এক্স্যাক্টলি। Henry আমার Gontrax s'appelle Click এটা কি ক্ল্যাখ, ক্ল্যাখ। Claire. আমি ইংলিশে বলে দেই ক্ল্যাক নাম রাখতে Claire সমস্যা, নাম ইজ ফাইন। ক্ল্যাখ। nous sommes une famille de sept না six সিস, হ্যাঁ de sept personnes না personnes প্যাক্সটন। হ্যাঁ personnes তার মানে অ্যানি এস উচ্চারণ হবে না না, অ্যানিয়াস হচ্ছে না, প্যাক্সটন। personnes j'aime ma famille অলমোস্ট দেয়ার, অনেকটা হচ্ছে। তো এবার আমি একটু আপনাকে কারেকশন করে দিই। বংশু জমাপেল এমা, এটা হচ্ছে সে, সে, সে আইনো, সে জি আমার একটা ফ্যামিলি আছে। mon père s'appelle Paul, বাবার নাম হচ্ছে পল। ma mère s'appelle Marie, my mother's name is Marie. j'ai un frère, I have one brother. His name is তার নাম টিউ তারপর j'ai une sœur, I have one sister. এখানে আপনি সিস্টার এই যে জি ভাইয়া আপনি এখানে একটু লক্ষ্য করবেন, দেখেন যে un frère, আমার একটা ভাই আছে। আপনি এখানে দেখবেন যে une sœur, আমার একটা বোন আছে। যখন বোনের কথা বললো তখন কিন্তু আটা উন হয়ে গেল, আর হ্যাঁ ভাইয়ের আ, হ্যাঁ, আ ফ্যার, একটা ভাই, উন সখ। মেয়েদের বেলায় উন, আর ছেলেদের বেলায় আ। আর হ্যাঁ এটা জানি সে উন সখ, il s'appelle Julie, ওর নাম জুলি। mon père s'appelle Henry, আমার দাদার নাম হচ্ছে হেনরি। et ma grand-mère s'appelle Claire, দাদির নাম হচ্ছে ক্লেয়ার। sont une famille de 6 personnes, আমরা একটা ফ্যামিলি অফ 6 পারসন, আমরা 6 জন একটা ফ্যামিলি। j'aime ma famille, I love my family. ফ্যামিলি Exactly. আচ্ছা, ছোট একটা প্যারাগ্রাফ ফ্যামিলি নিয়ে। তো এখানে হচ্ছে আপনার ওই যে কিছু ভোকাবুলারি ভার্ব, প্যার, তারপর ম্যার, প্যার, এই জিনিসগুলো আছে আর কি। হ্যাঁ, এগুলি খুব বেস করে আপনাকে ভাষায় একটা উপকরণ থাকবে, সেটা হচ্ছে এই যে আমার ফ্যামিলি নিয়ে না, না, এখন তো আপনার ফ্যামিলি নিয়ে না। এখানে হচ্ছে এই যে এটাতে আপনার প্রত্যেকটা টপ মানে হচ্ছে আনসার, ফ্যাক্ট কি হবে, কনসেপ্ট কি হবে, এইটা করার পরে নাম্বার লিঙ্ক। আজকে নাম্বার করলাম না আমরা 0 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ
নাম্বারগুলো ইন ওয়ার্ড লিখতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে। ওয়ার্ডে হ্যাঁ, লাইক এটাকে লিখবেন এইভাবে অথবা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটাকে ওয়ার্ডে লিখতে হবে। এইখানে হচ্ছে আপনার এতো ভার্ব বললাম না, জো সুই তু হ্যাঁ হ্যাঁ, একটু দিও। ওখানে আপনার অ্যাজ পার সাবজেক্ট আপনার এখানে কি কি ভার্ব হবে, ও, মানে এক্স ভার্বের এখানে কি কি হবে সেটা লিখতে হবে। এক্স্যাক্টলি এজ ভার্বের ফর্মগুলো আপনাকে লিখতে হবে এখানে। আর এইখানে হচ্ছে সবচেয়ে ডিফিকাল্টটা, যেটা আপনি চেষ্টা করবেন অবশ্যই, এই ইংলিশ সেন্টেন্সটাকে ফ্রেঞ্চ করার। ফ্রেঞ্চ করার জন্য, ওকে। এক্স্যাক্টলি এখানে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সকে আপনি বানান ভুল করেন সমস্যা নাই, হেল্প নেন সমস্যা নাই, বাট লিখে ফেলবেন, তাহলে হবে কি আপনার ওই যে ফিয়ারটা কেটে যাবে, ভয়টা কেটে যাবে ফ্রেঞ্চের প্রতি। ওকে So, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা আমাকে করে আপনি নর্মাল পেজে এটা দেখে দেখে নর্মাল খাতাতে লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিলে হবে। ওকে। তো এগুলো ছিল লেকচার 2-তে। আমি আপনাকে লেকচার 1, লেকচার 2 এর এই ফাইলগুলো পাঠিয়ে দিব। আর এখানে অ্যান্সারটা কি পাঠিয়ে দিব আমি নাকি? আমি দেখি। জি, এখানে যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো আছে, অ্যান্সার গুলো। না না, অ্যান্সার পাঠাইতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আর হচ্ছে পিপিটি আর ভোকাবুলারি লিস্ট এটা পাঠিয়ে দিব। আর লেকচার 1 এর তো আছে কিছু, এগুলো দিয়ে দিব। আমি কি লেকচার 3 তে যাবো এখন আপু? হ্যাঁ, যাওয়া যায়। দ্যাটস ফাইন। আপনি এক্সপ্লেইন করলে আপনি আমাকে যে কোনো সময় বলতে পারেন, সমস্যা নেই। ওকে। সো লেকচার 3 টা আমরা একটু কমপ্লিট করে ফেলি যতটুকু পারি। আমরা 10 পর্যন্ত পড়লাম আগেরবার। ওকে, ons, dos, kathos, না, ons, dos, এটাকে বলে, ফ্রেজ, হ্যাঁ, tres, kathos, cans, sis, না, এটা কি বলে, এটাকে হচ্ছে সে ইজ, হ্যাঁ, sis, হ্যাঁ, diset, disuit, disnob, von, এই তো ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। সো ভুলে গেছি। এটা যে মনে পড়তেছে এখন, পৌঁছ দূর স্ট্রেস ক্যাটাস ক্যান্সেস দিস ইজ নো পাওয়ার। সো এটা এখানে আছে, আপনার সামনেই থাকবে এটা। এখানে যে নাম্বারগুলো আছে সবগুলো 20 পর্যন্তই ডিজিটের ডবল ডিজিট। যেমন এখানে যদি আমি একটা বলি সে সাম সেজ ইজ উইথ এই ফোন নাম্বারটা, এইভাবে আপনি এই ফোন নাম্বার এখান থেকে cons, kathos, disuit, disnob, von, ফাইন। cons, a, এটা fois, এটা 14 can, ক্যাথোস। হ্যাঁ, ক্যাথোস, সরি, ক্যাথোস, 0 to কি ওটা ওই যে আ তারপর এটা থুয়া এরকম হবে, মানে তো যে তো 02 হ্যাঁ, নরমাল, এটা নরমাল 02 হবে জেখো দু, তো হুম, জেখো দু তো আর দিস নফ, দিস উইথ, দোজ, ব্রাভো। দোজ, tres, cathos, cans, sis, sis, এক্স্যাক্টলি sis। এটা তো তার মানে ওই যে 02 এর মতোই হবে, এক্স্যাক্টলি জেখো, সিস, জেখো সাং হ্যাঁ, cinq, 0, 5, 19, 20, 18, 15, ব্রাভো। 15, 15, 15, ফোন নাম্বারগুলো ছিল। এখন আপনার
এগুলো তো প্র্যাকটিস করবেন, আপনার অ্যাসাইনমেন্টে থাকবে লেখা। ওকে আরেকটা ইম্পর্টেন্ট মানে যে কোনো ল্যাটিন ল্যাঙ্গুয়েজের বা আপনার এই স্প্যানিশ, জার্মান, এই সবগুলো ল্যাঙ্গুয়েজের 4টা ভার্ব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টু বি ভার্ব, যেটা এজ ভার্ব বললাম আমরা। তারপর হচ্ছে হ্যাভ ভার্ব, avoir, আবুয়া আবুয়া আর হচ্ছে ফ্যাক ভার্ব, aller ভার্ব, টু গো আবুয়া অ্যান্ড। এই 4টা ভার্ব সবসময় ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে সেকেন্ড ভার্ব আমাদের ইম্পর্টেন্ট লিস্টের মধ্যে। ওকে avoir ভার্বটা আপু এটা মনে আছে আপনার? যে জেয়া জেই সরি যে জেই তুয়ে হ্যাঁ ইলা এরা নোজাম বুজেত ইলো এলো আচ্ছা, এখানে একটু যেটা আছে ভুলে গেছে আমার ওই যে ইয়েতে আমি সেটা এখানে জানি হয়ে গেছে। হ্যাঁ যে টু আ তুয়া আ il হুম, elle a আহ nous avons। হ্যাঁ নোয়াভো এখন এটাকে একসাথে বলার সময় ফ্রেন্ডসরা করে কি nous avons বলে, ইয়েস আর একসাথে নোজাবো বুঝাবে সরি avons, ভুলে গেছি বুঝাবে তারপরে ils ont। এলো এলো এক্স্যাক্টলি, এই তো যে টু আ। এবার আপনি একবার বলে ফেলুন পুরোটাকে আরেকবার। জেই তুয়া ইল এল আ নোজাবো বুঝাবে ইল এল ও তাহলে আমি যদি বলি এরকম হি হ্যাজ, হুম হি হ্যাজ, শি হ্যাজ হ্যাঁ শি হ্যাজ, তাহলে এটা শি কি হ্যাজ হবে? তাহলে হলো ইল এল এ ইল এ, ফাইন। তারপর হচ্ছে উই হ্যাভ, বুঝাবে ও নোজাবো সরি তারপর আই হ্যাভ, যেই সে অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তো এখন হচ্ছে আপু এই যে পাশে এইটারই কিছু ইউজ করে এক্সাম্পল দেওয়া আছে সেন্টেন্স। ওকে যেইয়ন ফেক যে আ ফ্যাক্ট, আফেক হ্যাঁ আই যেই হ্যাভ আফেক I have brother তুয়া ও সখ উন 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 হ্যাঁ উন সরি তুয়া উন সখ ইল আ উন ভোথখ ungefähr war du। বুয়াতুখ এক্স্যাক্টলি। একটা লাইন হচ্ছে কি যে কোনো জায়গায় ও আই যখনই দেখবেন ও আই তখন সাউন্ডটা হয়ে যায় ওয়া। ওয়া বুয়াতুখ মানে হচ্ছে কার। ওকে তারপরে নোজাবে নোজাবো উন সরি সরি নোজাবো অ্যাপার্টমেন্টে কি হবে এটাকে ভেঙে ভেঙে পড়লে আ পাহ ত ম, আপাকতম আপা। নোজাবো আপাকতম এক্স্যাক্টলি, তারপর আপা। উন বুঝাবে এটা কি অখ দি না, দিনাথো এক্স্যাক্ট, অখ দিনাথো হ্যাঁ এই অজ্ঞাত আর হচ্ছে কম্পিউটার। ওকে বুঝাবে un ordinato হ্যাঁ ordinato ওকে el o do এটা কি হবে স্টেকলো না কি হবে? এটা কি হবে হুম এক্স দিল হ্যাঁ, স্থিত মানে হচ্ছে কলম।
এটা x দিল কেমনে হয়? আর কি এটা রাখছেন। আচ্ছা এটা হচ্ছে x দিল। ওকে, জমা ফেল tutapel, sorry, jumapel, tutapel, el sapel, nuno zapelo, bobo zapele, el sapel. যে কারো নামের সময় আপনার এই যে মাপের সাপের সাপে হিসেবে বলতে পারেন। নামের সময় নাম পরিচিত থাকার সময়টা বলতে পারেন। যার কথা বলতে তার নাম। এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব, বাট আপনি এটা জি ভাইয়া, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, কিন্তু আমরা এটা বেসিক ভাবে যেটা রাখলাম। আরো অনেক রিফ্লেক্সিভ ভার্ব আছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তো মানে একদম ফার্স্টে চলে আসে, এর জন্য আমরা যেটা রাখলাম জমা। ওকে। আচ্ছা, এইটার আগে আমাদের আরেকটু কাজ আছে, প্রফেশন। প্রফেশন এটা একটু বড়। প্রফেশন এই যে প্রফেশন মেডিস মেখিদ মেক যে পর্যন্ত আছে ওই পর্যন্ত থাক। এটা রিক্স, আচ্ছা ঠিক আছে। এটা Okay. রিক্স। এটা চ্যাপ্টারটা আমি একটু দেখে নিব না, আপনি আমাকে পাঠাই দিন। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি আপনাকে। এখানে অনেকগুলো আছে, মানে প্রফেশন আছে। প্রফেশন অনেক ভেজাল। প্রফেশনটা দেখে দিবেন আর চেষ্টা করবেন যদি পসিবল হয় অ্যাসাইনমেন্টটা করে ফেলতে, যদি পসিবল হয়। ইটস নট ম্যান্ডেটরি। হ্যাঁ, না অ্যাসাইনমেন্ট করে দিব আমি, সেটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাকে 3টা ক্লাস সেটই সবগুলো অ্যান্সার বাদে বাকি সবগুলো দিয়ে দিচ্ছি। 3টা ক্লাস। ঠিক আছে। ঠিক আছে, আমরা হচ্ছে আবার নেক্সট টিউসডে 3টার দিকে আবার ইনশাআল্লাহ ক্লাস। ওকে।